জীবনে প্রথমবারের মতো খুব সহজভাবে দই বানালাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি প্রথমবারের মতো দই বানাবো। এখানে আমি 2 কেজি পরিমাণে দুধ নিয়েছি আর 2 কেজি পরিমাণে পানি মিশিয়ে নিয়েছি। দুধটাকে ভালোভাবে জাল করে নেব। দুধ যত বেশি জাল হবে দইটা কিন্তু তত বেশি সুন্দর হবে। দুধ যখন জাল দিতে দিতে বলক উঠে আসবে তারপরে এখানে চিনি দিয়ে দেব। আমি এখানে 1 বাটি পরিমাণ চিনি দিয়েছি, যার যার পছন্দ অনুযায়ী চিনিটা দিবেন। দেখেন জাল দিতে দিতে দুধ কত ঘন হয়ে এসেছে। 2 কেজি পানি দেওয়া হয়েছিল, ওই 2 কেজি পানি আমি শুকিয়ে নিয়েছি। আর দুধ কত সুন্দর কালার হয়েছে। দুধ যখন কুসুম গরম হবে মানে হাতে যখন সহ্য হবে তখন আমি দইয়ের বেসন দিয়ে দেব। আপনারা হয়তো বলতে পারেন দইয়ের বেসন আবার কি? এটা হচ্ছে বাজার থেকে কিনে আনা দই। দইটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে এই দইটাকে আমি এই জাল করা দুধের ভিতরে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে কিন্তু খুব সহজেই বাড়িতে দই বানানো যায়, খেতেও কিন্তু অনেক মজা লাগে। এখন আমি সবগুলো কাচের গ্লাসে দই মাখিয়ে নিয়েছি। আজকে আমি কাচের গ্লাসেই দই বানাবো। তো আমার মা একে একে সব গ্লাসেই দুধগুলো ঢেলে নিচ্ছে। প্রথমবারের মতো দই বানাবো, একটু টেনশন লাগছিল যে হবে কি হবে না, জমবে কি জমবে না। তারপরেও প্রথমবারের মতো চেষ্টা করলাম, ভাবলাম যা হবে দেখা যাবে। তো এখানে আমি কাঁথা নিয়ে নিয়েছি টেবিলের উপরে। একে একে সব গ্লাসগুলো এই কাঁথার উপরে রাখবো। গ্লাসের নিচে কাঁথা দিয়েছি যাতে এর গরম ভাপটা নিচ দিয়ে বের হয়ে না যায়। এখন আমি একটি কাগজ দিয়ে গ্লাসগুলো ঢেকে দেব, যাতে করে উপরে যে কাঁথাটা দেওয়া হলো তাতে যেন দুধ না লেগে যায়। এভাবেই 5 ঘন্টার জন্য ঢেকে দিলাম। তারপরে দেখেন আমার দইয়ের ফাইনাল লুক কত সুন্দর হয়েছে। অনেক সুন্দরভাবে জমেছে, এদিক সেদিক করলেও দেখেন পড়ছে না। তো প্রথমবারের মতো চেষ্টা আমার বিফলে যায়নি, কত সুন্দর দই হয়েছে। আপনারাও চাইলে ঠিক এইভাবে দই বানিয়ে বাড়িতেই খেতে পারবেন। তো এখান থেকে আমি একটু দই খেয়ে দেখব যে কেমন হলো প্রথম বানানো দই। দইটা দেখেই মনটা ভরে যাচ্ছে। আমার দই বানানোর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।